একটা মতামত দেই। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে যতগুলো নির্বাচন হয়েছে সেই তুলনায় এবার জামায়াত একটু ভালো করবে। কিন্তু যারা ভাবছেন জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাবে, আমার মনে হয় না এটা সম্ভব হবে। কারণ বিএনপির কিছু খারাপ কাজ আছে বা কিছু দুর্নাম আছে, যার ফলশ্রুতিতে জামায়াত এই জায়গা থেকে সুবিধা নেবে। কিন্তু তার মানে এই না যে জামায়াত বিএনপির মতো সাংগঠনিকভাবে এত স্ট্রং একটা দলকে টপকিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা সম্ভব না। আসলে জামায়াত এই অবস্থায় যেতে তাদের আরও সময় লাগবে, মিনিমাম সেটা 30 থেকে 50 বছর হতে পারে। কখনোই জামায়াত এককভাবে এই যে জোট, এই মুহূর্তে 11 দলীয় জোট, এই জোটের সমন্বয়ে কখনোই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অবস্থা রাখে না। সেই সাংগঠনিক সামর্থ্য জামাতের এই মুহূর্তে নেই। সুতরাং জামায়াত ভালো করবে এবং বিরোধী দলে গেলে তারা সরকারকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করবে, গণতান্ত্রিক চর্চা হবে বাংলাদেশে, গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র চলবে, জনগণের কল্যাণে তারা কাজ করবে। বিরোধী দল গেলে কিন্তু যথেষ্ট। বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে সিস্টেমটা আছে, প্রধানমন্ত্রী শাসিত যে সরকার, এবং সেখানে বিরোধী দলের ভূমিকা কিন্তু কম না। সেখান থেকে জামায়াত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, সাংস্কৃতিক প্রত্যেকটা বিষয়, প্রশাসনিক প্রত্যেকটা বিষয় এগিয়ে নিতে জামায়াত যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। এবং সঠিকভাবে তারা যদি এই ভূমিকাটা পালন করতে পারে, তাহলে কিন্তু পর্যায়ক্রমে জামায়াতের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং একটা সময় যা জামায়াত ক্ষমতায় যেতে পারবে। কিন্তু সেটা 2026 সালের নির্বাচনে হওয়াটা অনেকটা ডিফিকাল্ট। যদিও বিভিন্ন ধরনের দেশ বা শক্তিশালী রাষ্ট্রগুলো অনেকেই চাচ্ছে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় নিতে, কিন্তু সেটা আদৌ সম্ভব বলে আমি একজন বাংলাদেশি হিসাবে মনে করি না। আপনার প্রেডিকশন ভুল হতেও পারে, আমারটা আমার মতো। তো এটা ছিল আমার প্রেডিকশন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।